শুকরিয়া দেয় আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। ফার্স্ট টাইম দ্য নেম অফ আল্লাহ তাআলা, যিনি বিচার দিবসের মালিক, তার শুকরিয়া আদায় করবো। জোরে শুনুন আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পারে কি গ্লাড খুশি? যদি খুশি হয়ে থাকেন আর একবার জোরে শুনুন আলহামদুলিল্লাহ। এখানে বয়োজ্যেষ্ঠ এবং মুরব্বিয়ান, আমার মাতার তাজ সমতুল্য, উস্তাদ সমতুল্য মুসলমান রয়েছেন, তাদের প্রতি আমার সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর লম্বা চওড়া আলোচনা নয়, এখন আলোচনায় সরাসরি যাচ্ছি। তামাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, অন্ধকার সন্ন্যার ভিতরে উপরে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা বানাবার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা নেয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত পৃথিবীর জমিনে নাযিল করে দিলেন। এক নম্বর নেয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিনের ন্যূনতম 30 পারা কোরআন শরীফ,
দুই নম্বর আমার বিশ্ব নবীর প্রিয় হাদিস খানা। এই দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত দ্বারা ঈমান নামক দৌলত হিসেবে আঁকড়ে ধরতে পারবে, তাদের জীবনে ভয়, ভীতি, দুঃখ, বেদনা, ভয়, ভীতি, দুঃখ, বেদনা থাকবে না। চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জেনা ব্যভিচারের ভয় থাকবে না, ইফতিজিংয়ের ভয় থাকবে, জুয়ার ভয় থাকবে, মদ খাওয়ার ভয় থাকবে, কি বাংলার জমিনে আর কোনো অরাজকতা থাকবে না। শর্ত কি? ওই কোরআনে ঈমান নামক দৌলত অর্জন করতে হবে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা, জোরে লা ইলাহা। ভাইজান একটু আওয়াজটা বাড়িয়ে দেন, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ সহকারে শুনবে। সূরা আসর কি জন্য নাযিল হয়েছে আপনি কি জানেন? আপনারা কি জানেন? সূরা আসর এই কারণে নাযিল হয়েছে, একটু ঘটনা সংক্ষিপ্ত করে আপনাদের সামনে পেশ করব। যদি আপনারা রাজি থাকেন, যদি আমাকে সময় দেন, তাহলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা কমপ্লিটলি করতে পারবো। আমার ভাইরা, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেন, ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। কালিমার দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবীকে জুলুম করে কাফেরেরা। ওই উতবা সাইবা মুগীরা বিশ্ব নবীকে টর্চারিং করে, পানিশমেন্ট দেয়। বিশ্ব নবী কাতর হয়ে যায়, মনে কষ্ট পায়, ভেরি স্যাড, খুবই দুঃখ বেদনা তারা হয়। তারপর ওই কাফেরেরা যখন অত্যাচার করার পর ওই বিশ্ব নবীকে জানিয়ে দেওয়া, নবীজি আপনি যতই চাপাচাপি করেন না কেন, ইসলাম আর প্রচার হবে না, তোমার ইসলাম কায়েম হবে না, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বা। কি বলছে? ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বা। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি ও নবীজি, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সমস্যা সমাধান করব। আল্লাহ এভিডেন্স হিসেবে, প্রমাণ হিসেবে এই সূরাটা নাযিল করেন। আমার সাথে সবাই বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি যারা তোমাকে ক্ষতিগ্রস্ত বলে গালি দিয়েছে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ কিসের কসম খাইছে? সময়ের কসম খাইছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। ওই সমস্ত মানুষ
ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে না, আর যারা ঈমান আনবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না এবং ধৈর্য ধারণ করবে, সত্যের উপদেশ দেবে এবং সত্যের কথা বলবে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন, যুগে যুগে যত সাহাবী এসেছিলেন, সকলেই কিন্তু এই সত্য ধর্মের প্রচার করেছিলেন। বাতিলরা কিন্তু সব সময় শয়তানি করতেন। এখন পর্যন্ত বাতিলের সংখ্যা চেনা নাই। উতবা, শাইবা, মুগীরা, ফিরআউনের দলবল আছে না নাই? এরা এখন পর্যন্ত শয়তানি করে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে দেয় না, ইসলামকে নিষ্প্রতিষ্ঠিত করতে চায়। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি আফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, কাফিররা যতই ইসলামকে ফুৎকারে নিয়ে যেতে চাক না কেন, কখনো সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোকে পুনরুজ্জীবিত করবেন। জোরে শুনুন সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলি মোরা কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। জোরে শুনুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর লম্বা চওড়া আলোচনা নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদ শপিং সম্পর্কে আপনাদের মাঝে স্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আমিরুল মুমিনিন, আমাদের ঈদ শপিং লাগবে না, আমাদের সন্তানকে একটু ঈদ শপিং করার জন্য নতুন জামা কিনে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন, একটু দাঁড়াও, আমার কাছে তো কোনো পয়সা নেই, টাকা নেই, অর্থ করে কোনো কিছুই নেই। অর্থমন্ত্রী আবু উবাইদাকে একটা চিঠি দিয়ে আমি বলবো আমার সমস্যার কথাগুলো। ও ভাইজান, গভীর মনোযোগ সহকারে শুনবে। আমি আস্তে আস্তে আলোচনাটা নিয়ে আসতেছি, মন খারাপ করবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন পৃথিবীর শাসক, প্রাইম মিনিস্টার হওয়ার পরেও তার কেন এত অভাব, এইটাই আমি কারণ বর্ণনা করব। বাবা আস্তে করে আসতেছি, একটু সময় দিতে হবে রে বাবা, হলবল করলে হয় না। এইবার দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে জানিয়ে দিলেন, ও আবু উবাইদা, অর্থমন্ত্রী তার কাছে চিঠি পাঠিয়ে দিলেন। চিঠির মধ্যে লেখা হলো, ও আবু উবাইদা, আমার কয়েকদিন ধরে সমস্যায় পড়ে আছি, অর্থ নেই, করি নেই, টাকা নেই, পয়সা নেই। আপনি যদি একটু আমাকে আগামী 1 মাসের অগ্রিম যদি কিছু বেতন দিয়ে দিতেন, তাহলে আমি অনেক উপকৃত হয়ে যাইতাম। পিয়নের মাধ্যমে যখন আস্তে আস্তে করিয়া ওই কাগজটি যখন, চিঠিটা যখন আবু উবাইদার হাতে পড়লো, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করিয়া
চিঠিখানা খুলাইয়া দেখলে সালাম দিয়েছেন, তিনি সালামের জবাবটা দিয়ে দিলেন। ওখানে দিয়ে দেখলেন তার সমস্যার কথাগুলো তিনি পাইলেন এবং 1 মাসের বেতন অগ্রিম চাইলেন, সেটাও চিঠির মধ্যে লেখা আছে। তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী হাউমাউ করে কেঁদে উঠিয়া বলে, ও আমিরুল মুমিনিন, ও হুজুর, আপনি যেহেতু অর্ধ পৃথিবীর শাসক, আপনি হলেন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, আপনার কথা আমি কিভাবে ফেলাই? কিন্তু কথাটা হলো, তিনি আবার দ্বিতীয়বার কি করলেন, চিঠির পরের পৃষ্ঠায় সুন্দরভাবে লিখে দিলেন, বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি যে আমার কাছে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, এটা কিন্তু সম্ভব না। জনগণ যদি আপনাকে 1 মাসের যদি প্রধানমন্ত্রী যদি আর না রাখে, তাহলে আপনি কিভাবে টাকা পরিশোধ করবেন? কথা বুঝে যায় কি? যায়। আমার ভাইরা, দেশ শাসন কিভাবে করেছিলেন, সমাজ কিভাবে শাসন করেছিলেন, আপনাদের সেটার নির্দেশনা ইনশাআল্লাহ দেব। তারপর দেখেন আমার ভাইরা, আবার দ্বিতীয় প্রশ্নটা আস্তে করিয়া লেখিয়া দিলেন, জনগণ যদি আপনাকে না রাখে তাহলে আপনি কি করবেন? 2 নম্বর কথা, আপনি যদি ওই 1 মাসের মধ্যে মারা যান, তাহলে আপনি কিভাবে আমাকে এই টাকা পরিশোধ করবেন? এটা তো আমার টাকা নয়, এটা তো জনগণের টাকা। আমি জনগণের টাকার মালের হেফাজত আমি করি, আপনাকে দিতে পারবো না। তারপর চিঠিতে যখন এটা লেখা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এই চিঠিটা আবার পিয়নের মাধ্যমে, বাহকের মাধ্যমে আবার পাঠিয়ে দেওয়া হলো। এই চিঠিটা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাআলার কাছে এই চিঠিটি গেল, এই চিঠিটি দেওয়ার পর তিনি চিঠিটা আস্তে করিয়া খুললেন। খোলার পর এই প্রশ্ন দুইটা দ্বিতীয়বার আবার পাইলেন। পাওয়ার পর তিনিও হাউমাউ করে কেঁদে উঠলেন, বললেন, আল্লাহ, আমি এতদিন পরে একটা সঠিক মানুষ নির্বাচন করতে পেরেছি। আমি প্রাইম মিনিস্টার হওয়ার পরেও, আমি প্রধানমন্ত্রী হওয়ার পরেও সে আমাকে গ্রাহ্য করলো না, সে আল্লাহর তাওয়াক্কুলেই থাকলো। তিনি বললেন, এতদিন পরে আমি একটা সঠিক মানুষ নির্বাচন করতে পেরেছি, তিনি সমাজের দায়িত্ব পালন করতে পারেন, সমাজের দায়িত্বের মানুষ যে মালামাল তার কাছে জমা রাখে তার হেফাজত করতে পারেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কে সওয়াব, अल्लाह रसूल के सवा जिंदगी बर्बाद है, नूर अला आया है, नूर लेकर आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर साया है, जोर ला इलाहा इल्लल्लाह, আমার সাথে সাথে বলুন, जोर ला इलाहा जोर ला इलाहा इल्लल्लाह। আমার বাড়ি বাংলাদেশে, আপনি নবী ঘুমা মদিনায়, কেমনে যাব তোমার দেশে, স্বপ্নে এসে বলো না, जोर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক,
তিনি দুনিয়ার মহাধন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার বাবাজিরা গভীর মনোযোগ সহকারে শুনবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান মদ্যপান করার কারণে কি রকম শাস্তি দিয়েছে সে সম্পর্কে একটু বর্ণনা করি ইনশাআল্লাহ। একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন বিশ্ব নবীর। তিনি সব সময় অনেস্ট থাকতেন, সততার মধ্যে থাকতেন। তিনি ভালো মানুষ ছিলেন, ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। তিনি শাসক হিসাবেও ভালো ছিলেন, তিনি বাবা হিসাবেও ভালো ছিলেন, তিনি স্বামী হিসাবেও ভালো ছিলেন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা গভীর মনোযোগ সহকারে শুনবেন আমার বাবাজিরা রে। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত মুহাম্মদ আব্দুর রহমান, হযরত মুহাম্মদ আব্দুর রহমান তিনি কি করলেন, একদিন রাতে তিনি নাবিজ খাবেন বলে তিনি মনে মনে গবেষণা করেন। তারপর কি করলেন, নাবিজটা রাত্রে ভিজাবার জন্য শুকনো খেজুর পেয়ালার দুধের পেয়ালার মধ্যে ভিজাইয়া রাখে। এইবার রাখে আর বলে, আমি কাল সকালে এইটা নাবিজ হিসাবে আমি খাবো। যখন রাত্রিটা পোয়াইয়া গেল, রাত্রিটা যখন শেষ হয়ে গেল আমার বাবাজিরা, রাত্রিটা শেষ হওয়ার পর যখন সকাল হয়ে গেল, সকাল হয়ে তার মনের অবস্থা পাল্টিয়ে গেল। সে মনে মনে কয় যে আজকে আমি আর নাবিজ খাবো না। দেখি এই নাবিজ রাখার পরে, কয়েকদিন রাখার পরে দেখি কি হয়। এইটা সে অনুমান করার জন্য, সার্চ করার জন্য, বিচার করার জন্য, দেখার জন্য সে কয়েকদিন পরে এই নাবিজটা খায়। গজন প্রক্রিয়ার ফলে কয়েকদিন যাওয়ার পর এই নাবিজ আর নাবিজ থাকলো না। এই নাবিজ কি হয়ে গেল, এই নাবিজ তো মতে পরিণত হয়ে গেল আমার বাবাজিরা রে। ও আমার কাকদি পরে বাবাজিরা রে, ও আমার গর্ভঘণ্টার বাবাজিরা রে, ও আমার গঙ্গাচারার বাবাজিরা রে, ও আমার রংপুরের বাবাজিরা রে। গভীর মনোযোগ সহকারে শুনবেন। এইবার কি হইল, এইবার গজন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়ে গেল, মদে পরিণত হয়ে গেল। মদে যখন পরিণত হয়ে গেল, তখন তিনি কি করলেন, ওটা পান করলেন, ড্রিঙ্ক করলেন। ড্রিঙ্ক করার পর কি হয়ে গেল, সে মাতাল হয়ে গেল। সে কখনো বুঝতে পারলো না যে আমি মাতাল হয়ে গেলাম। আমার মাথা থেকে ভালো জ্ঞানটা স্মৃতির পর থেকে আউট হয়ে গেল, সে নিজেও বুঝতে পারল না। ও আমার বাবাজিরা রে, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে আমার এই আলোচনাগুলো আমি শেষ করতেছি রে বাবা। গভীর মনোযোগ সহকারে শুনবেন। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ি থেকে একটু দূরে মসজিদ, সেই মসজিদের আশপাশে বেড়া করা করতেছে। ইতিমধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ আদায় করবে। জোহরের নামাজ আদায় করার জন্য প্রস্তুতি যখন গ্রহণ করেন, করার পর তিনি নামাজের আগে কয়েক মিনিট আগে তিনি বের হলেন। আর হাঁটি হাঁটি পা পা করে জোহরের নামাজের জন্য তিনি রেডি হয়ে যান। যাইতে যাইতে তার সন্তান আব্দুর রহমান
কে দেখতে পায় আব্দুর রহমানের কাছে তিনি হাঁটিয়ে পা পা করে গেলেন। ও আমার বাবাজিরা রে, তারপর দেখেন পরে দৃষ্টান্তমূলক কি হয়, শাস্তি 80 দররা মাইর পাবে। এই 80 দররা মাইরের ঘটনা যদি আপনি শুনেন, আপনার চোখের পানি আর চোখে রাগ থাকবে না। আপনার সন্তানকে আপনারা ভালো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বাবাদের এইবারে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তার সন্তান আব্দুর রহমানের কাছে হাঁটি হাঁটি পা পা করে যখন গেলেন, যাওয়ার পর তিনি তার সন্তান আব্দুর রহমানকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে যখন তার সন্তানকে সালাম দিলেন, সালামের জবাবে তার সন্তান বলল, ভাই আপনি কেমন আছেন? কারণটা কি রে বাবা? ওই যে মদ্যপান করেছে, সঠিক জ্ঞানটা বলে গেছে। কিন্তু আমার বাবাদিরা রে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ধ্যানে বেশি থাকার কারণে অন্তিম মুহূর্তে টের পায় নাই। তিনি ওই সময় ওই কথাটা শুনিয়া হাঁটি হাঁটি পা পা করে যখন মসজিদের মধ্যে অগ্রসর হয়, হাঁটি হাঁটি পা পা করে যাওয়ার সময় তখন কি করলেন, তার আবার স্মৃতিপটে কথাটা আবার বের হয়ে আসলে, সন্তানটা কেন জানে আমাকে বললো যে ভাই আপনি কেমন আছেন, আমি বুঝতে পারলাম না। তখন কি হয়ে গেল, তিনি আবার ব্যাক হয়ে গেলেন। ব্যাক হয়ে ফিরে যাওয়ার পর আবার সন্তানের কাছে গেলেন। সন্তানের কাছে যাওয়ার পর এইবার যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জেরা করতে লাগলো, ও আব্দুর রহমান, তুমি কেন জানি আবল তাবল কথাগুলো বলতেছো, সালামের জবাবে কেন জানি উল্টা পাল্টা কথার জবাব তো আমি বুঝতে পারলাম না। তখন আস্তে করিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আস্তে করিয়া তার জামার কলারটা ধরিয়া তার মুখটা সামনে আনিয়া তার নাকটা তার মুখের মধ্যে প্রবেশ করাইয়া সুঘ্রাণ নিলেন। দেখলেন গন্ধ পাওয়া যায়। কি পাওয়া যায়? জোরে সরবেন, কি পাওয়া যায়? মনোযোগ নাই নাকি? আলোচনা চলবে। এইবার গন্ধ পাওয়া যায়। তিনি মনে মনে বললেন, না না, এটা নিশ্চিত আমার সন্তান মদ্যপান করিয়াছে। আমার ভাইরা, বহুদিন পরে এই এলাকায় আমি মাহফিলে আসলাম। আমি 17 সালের ওই দিকে আরেকটা এখানে মাহফিল করেছিলাম। আপনারা কি আমাকে স্মরণে রাখছেন না মনে রাখেন নাই? আমাকে দেখেন নাই? আমার নাম মৌলানা শহীদুল ইসলাম সাইফি। আমার বাসা গদগন্ডা কিসামাত হাবুতের বাবা। আমি শুধু এইখানে নয়, রংপুরের প্রত্যন্ত অঞ্চলে মাহফিল করি রে বাবা। আপনারা যেমন জহুরুলকে চেনেন, ইনশাআল্লাহ কিছুদিন পরে আমাকে এভাবেই চিনবেন। আমি গাইবান্ধায় গতবার মাহফিল করেছি দ্বিতীয় বক্তা হিসাবে, তারাগঞ্জের দ্বিতীয় বক্তা হিসাবে, এবং ওখানে এই যে দিনাজপুরের দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা দিয়েছি। আমি ওখান থেকে আস্তে আস্তে করিয়া আলোচনা দিয়ে দিয়ে আমার গ্রামে মধ্যে ইনশাল্লাহ আলোচনা দেই। আপনারা যদি একটু আমাকে সহযোগিতা করেন, আমাকে যদি মাহফিল দেন, তাহলে ইনশাআল্লাহ সম্ভব আগামীতে আরো মাহফিল করা এবং আরো মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া এবং আরো মানুষকে ভালোবাসা। আমার বাবাজিরা রে, আমার বাবাজিরা রে, ঘটনা শেষ হইতে আর মাত্র 10 মিনিট লাগবে। ওকে, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করতেছি। আমার বাবাজিরা তখন কি করলেন, যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়ে আসলেন মসজিদের কাছে আনিয়া পিলারের মধ্যে বেঁধে রাখলেন। একটু আমার দিকে লুক মি, আমার দিকে একটু তাকান প্লিজ, ডোন্ট মাইন্ড। ওকে, আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমার দিকে একটু দয়া করে তাকান বাবাজিরা রে। আলোচনা 2 মিনিটের মধ্যে শেষ।
এইবার যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে পিলারের মধ্যে বাঁধে রাখলো, বাঁধার পর তিনি জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পর উপস্থিত মুসল্লিকে বললেন, ও মুসল্লিরা রে, আমার সন্তান মদ্যপান করিয়েছে, তার বিচার হবে। কি হবে? বিচার হবে। তখন উপস্থিত মুসলিমরা কেউ কেউ কমেন্ট করে, এটা মনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু প্রধানমন্ত্রী, তার সন্তানকে মনে হয় তিনি শাস্তি দেবেন না। কেউ বা করে 40 জোড়া মাইর দেবে, কেউ বা বলে 10 দেবে, কেউ বা বলে 20 দেবে মাইর। কিন্তু না না না, তিনি 80 জোড়ায় মাইর ফলো করেছেন। এইবার যখন উপস্থিত সকল মানুষগুলো একত্রিত হয়ে গেল, মসজিদের মুসল্লিগুলো একত্রিত হয়ে গেল, জামানার মানুষগুলো একত্রিত হয়ে গেল, হয়ে যাওয়ার পর তারপর সবাই তো অ্যাস্টনিশ হয়ে গেল, অবাক হয়ে গেল, রে আমার বাবাজিরা। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া জল্লাদকে ডাক দিয়ে বলেন, ও জল্লাদ, তাড়াতাড়ি করিয়া আপনি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য সবাই দোয়া করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই